মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এটা কিন্তু আরো সাংঘাতিক অর্থ। আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে, তাইলে আবার বলিও যে সরি, না না আপনি আরে জানোয়ার না, বরং আপনি তার চাইতে নিকৃষ্ট। তারে আট্টু নামাই দিও, তারে ছাগলও বলিও না, তারে কুকুর বিড়ালও বইল না, সে মাইন্ড করছে। আল্লাহ বলেন না নাফরমান, তুই মাইন্ড করো নাই, জানোয়ার মাইন্ড করেছে। জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন? আমি আপনার কোনটা নাফরমানি করেছি? বলে এজন্য তখন আল্লাহ বলেন না না বালহুম আদাল, না ঠিকই বলছিস, এটা জানোয়ারও না, বরং এটা তার চাইতেও নিকৃষ্ট। ওরে আরো নামায় দে, ওরে আরো নামায় দে। এবার ভাল লাগে নিসা, এবার তো পরিচয়ই নেই, এবার তো কোনো সংজ্ঞাতেই পড়লো না। আস্তাগফিরুল্লাহ আমার বাপ। এই জন্য বুঝতে শিখেন নওজোয়ান ছেলেরা, ভাইয়া এটা বুঝা দরকার। তুমি স্কুলেই পড়ো, কোনো আপত্তি নেই আমার, পড়ো মিয়া, ইউনিভার্সিটি পড়ো, পড়ো দোস্ত। পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি, আমি দোয়া করি তোমার পড়া যেন এত বেশি হয়। তুমি পড়তে পড়তে হিমালয়ের উপরে উঠে যাও, তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি, কোনো আপত্তি নাই। কিন্তু আগে তো মানুষ হও, আগে তো আত্মপরিচয় দেখাও, আগে তো নিজেকে চিনা তো দরকার। আমারে বানাইলেন কে? আমি আসলাম কোত্থেকে? কেন আসলাম? কিভাবে আসলাম? কি করছি? কি করা উচিত? এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে, আমার মনে যদি না হয়, তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম? কি পড়ালেখা, কি অর্জন হলো? বলেন। আহা, অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয়, তারে যে আল্লাহ বানাইছে এই কথাই তার মনে হয়, আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে হয়। কত বছর হয় ফজরের নামাজ পড়ে না, সে জানেও না। ফজরের ওয়াক্ত হয় কখন, হায় নাফরমান বলতেও তো পারবে না। ফজরের আজান হয় কয়টায়, সে তো জানে না। খোদার 365 দিন, এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, মুসলমানের সন্তান এমন হয় কেন? এরে মুসলমানের বাচ্চা বলে কিভাবে? তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সংসার কোথায়, সে কোন ঘরে বড় হচ্ছে, কি খাইতেছে, কেন তারে বাবা বড় করছে? এত বড় নাফরমানকে। এ তো সভ্যতার, ভদ্রতার কোনো আইটেমেই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এগুলো জেনারেল ফলাফাইনো এমনিই কয়। নবীজির কোনো কেউ ছোট করে কয় না, কথা বোঝেন নাই। তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী, তার কথাই শ্রেষ্ঠ, তার সব কিছু, এটা সবাই মানে। অর্থাৎ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, খবিস, খবিস। ইল্লা আসবাহা খাবিসান নফস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা খবিস, খবিস বেটা তুমি। আর খবিস কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে টয়লেটে থাকে, পায়খানায়। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, এটার ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুমে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়েন, আমি একটা নামাজ শুধু বললাম, 5 ওয়াক্তই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন লোক শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে, সে পেশাব করে দিছে। শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জামানার থেকে শয়তান, তো বড় সড়ো শয়তান, তো পেশাবও তো অনেক বেশি হইব নিশ্চয়, তার কোনো ছুডু ফুলান না। কি মুতাটা মুতছে তার শোল্ডার ভিতরে, শয়তান তো আর ছুডু ঘাড়ো না, শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাষায় এলেছে বেটা। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাকে নিজের করে নিল। আল্লাহ বলেন, বান্দা এই ভোরে সেজদা করলা, ঠিক আছে, বাকি সারাটা দিন তোমার আমি দেখব, আমি দেখব। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে। আল্লাহর নবী বলেন, রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে, আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরীক হয়ে শুরু করে। তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। এই জন্য আল্লাহ বলছে, কানা মাশহুদা, ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময়। কিসের সময়? যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক, কর্মচারী, ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয়। খোলা এইটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির টাইম, এনে সবাই থাকতে হয়। এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যারদের রুমে ঢোকে, এইটাই নিয়ম। তো আল্লাহ তাআলা বলছে, ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে, রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, এরপর যার ডিউটিতে চলে যায়। এই জন্য একটা উদাহরণ বললাম, বাপ, অনেক নওজোয়ান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি কিনা বলেন না? কোরআনুল কারীমের মধ্যে আছে, কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, উল্টাইয়া দিয়েছেন। কওমে হুদ, তাদেরকে আল্লাহ তাআলা একটানা 7 দিন, মানে 7 রাত 8 দিন, এই মোট 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, এই যে কোরআন শরীফের আয়াত, 7 রাত 8 দিন একটানা তুফান দিয়া, ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কওমে হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে। 3 নম্বরে সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কওমে সামুদের নবী। এই ওনার জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিয়েছে, একের কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব। আর 4 নম্বর কওমে শুআইব, ওই যে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই একই রকম ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই কোরআনে আছে, আল্লাহর কসম, এই 4টি জাতি, লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, এই 4টি নাফরমান জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন।
ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারিব। এই যে আল্লাহ তাআলা কোরআন বারবার বলছে শব্দ এটা, ফাআসবাহু, এরা ধ্বংস হয়েছে সুবহ, ভোরবেলা, ফজরের ওয়াক্ত। এখানে আছে সূরা কাহাফের মধ্যে ধনী আর গরিব এক দুই বন্ধুর ঘটনা আছে সূরা কাহাফে। একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সূরা কাহাফের মধ্যে আছে। ওইখানে আছে যে ধনী বন্ধুর দুইটা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল, সে এই বাগান নিয়ে অহংকার করত। আর ওই বলতো যে গরিব বন্ধু, এগুলো তোমারে আল্লাহ দিছে, তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত। সে বলছে না, এটি বলা উচিত না, এগুলো সব আমারটি আমার, এগুলো সব আমার, লোকও বেশি, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমার লোক জনবলও বেশি, আমার সম্পদও বেশি। বেটা তুই আল্লাহরে ডাইকা কি হইছে, যে হুয়াদের আছে এই হুয়াদের দে বেটা, দেই রে বেটা, মাত বড়ি করো বেটা, ভাত খাইতে ভাত পাও না, বুঝেন না কথা? তো এই কথোপকথন চলতেছিল, আল্লাহকে সে স্বীকারই করতো না। এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা। এই কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআসবাহা, এখানেও আছে ভোরবেলা এসে দেখে, ফজরের ওয়াক্তে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্ন নেই, তার চিহ্ন নেই। কোরআন শরীফে আছে ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, ভোরবেলা সে তার দুই হাত এটা দেখা কসলাইতে লাগলো, এমনি এমনি ইউকাল্লিবু কাফাইহি অর্থ হলো হাত এমনি উল্টা পাল্টা করা আর কি। আহা আহা কিতা করলাম, আহা আহা কি করলাম, হায় 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 হায়, এই কথা বলতে লাগলো। আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এজন্য বন্ধু আমার, যার যত বন্দিগি ছুটে যাচ্ছে, যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে, যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি, আমি কিংবা তুমি, আপনি কিংবা আমি, প্রত্যেককেই বলি বন্ধু, বাপ আমার কবর থেকে নিয়ে আখিরাত প্রতিটা ঘাঁটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই, ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজ যদি হাসরের মাঠে আমার আমলনামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি সেদিন দুনিয়ায় রাসূলদের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ জুয়া জিনা ব্যভিচার, যে আমারে সুদ ঘুষ, যে আমারে সন্ত্রাস চাঁদাবাজি, যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে, আহা যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম, তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এসব হায় সব কি? ইয়া লাইতানি, বলেন তো শব্দটা, ইয়া লাইতানি।
এটা নেই। দোস্ত আমার, বন্ধু আমার, এই সামান্য দুই একটা বৈষয়িক পড়ালেখা করে নিজেরে খুব চালাক মনে করে নিতাম। আমরা পড়ছি ভাইয়া, আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। হ্যাঁ, এটি পড়ছি, এই বিজ্ঞানের বইটইও পড়ছি, সরু সরেও পড়ছি, ABCDও পড়ছি, খুব আহামরি কিছু এমন কিচ্ছু না। আর এই ভাত মাছ খাইতে এত কিছু লাগে না। দুনিয়া চলবার জন্য বন্ধু আমার, দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলতো, দুনিয়া মিলেই যেত। বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে। কিন্তু বন্ধু আমার, সেজদাবিহীন, নামাজবিহীন, কোরআনুল করিমের তেলাওয়াতবিহীন, আল্লাহ তাআলার ইবাদতবিহীন বন্ধু আমার, দোস্ত আমার, আখিরাতের এক বিন্দু, এক সেকেন্ডের সুখ মিলবে না। দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায়, মিলে না? কথা বলেন না বলেন? আমি পড়ালেখাকে ছোট করছি না, আমি স্কুলকে ছোট করি না, আমি ইউনিভার্সিটি কলেজ, আমি তো বললাম আমি ভিক্টোরিয়া কলেজ থেকে পড়ছি, আমি ছোট করার জন্য বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এটা না হলে কবর চলবে না, সেজদা না হলে আখিরাত চলবে না, এটা বুঝাইতে চাচ্ছি বন্ধু। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন, একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না, না না, শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলেন, জাহান্নামীকে বলবেন, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি করেছ, তুমি করেছ। ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি সময় দিছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 2-2.5 ঘন্টার মতো। আসরের নামাজ ছিল মাত্র 4টা রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 1-1.5 ঘন্টার মতো। আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আমি কি জুলুম করেছি নি বান্দা? এমন তো ছিল না আজান হইছে আর 3 মিনিটেই ওয়াক্ত চলে গেছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন, এমনটা আমি করি নাই। আল্লাহ বলেন, মনে করো বান্দা, সুস্থ ছিলা কয়দিন, অসুস্থ ছিলা কয়দিন, জীবনে হাসছো কতবার, কাঁদছো কতবার, এই মাথায় সুস্থ ছিল কতবার, মাথায় ব্যথা ছিল কতবার। প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসুস্থতা এটা কমই, সুস্থতার সবল এটাই বেশি। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলবেন, কেমনে জুলুম করেছি আমি? বলো, কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই? এত লম্বা 24 ঘন্টা কেন আমাকে সেজদা করতে পারো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তো শুধু একদিনের মাহফিল না, একবারের পোস্টার না, প্রতিদিন তো 5 বার ডেকেছি, কেন সাড়া দিলা না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, মানুষ, বান্দারে আমার, আল্লাহ বলে যুবক রে বান্দা,
18 বছরের এই যৌবন আমি তো দিয়েছি, ভেতরের শাহওয়াত এটা তো আমি দিয়েছি। মাকে দেখলে একরকম লাগে, নিজের স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর। তো মায়ের দিকে তাকাইলে যা মনে হয়, বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয়। 30 সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম, 30 সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম। মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ। তারে কেমনে ভুলে গেলাম? মা গাররাক, বলো না বন্ধু, ছেলেরা বলো না বাপ, কেমনে ভুলে গেলা? আজকের সারাদিনে যারা নামাজ পড়ো নাই, কেমনে বললে বুঝবে? চলো তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার কাছে যাই। চলো গলাগলি করে কাঁদি, বলি কেন সেজদা দিলাম, কেন নামাজ পড়লাম? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি হলো রে বান্দা? আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, মেহেরবান মনিব, আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোকা দিল? আমারে ফেলে দিলা কেন? আমারে ভুলে গেলা কেমনে? কালকে আমার সিলেট মাহফিল ছিল, গতকাল বিয়ানীবাজার। তো যাওয়ার পথে আমি সিলেট গেছি, প্রথম বয়ান শেষ করে শাহপরান, পরে বিয়ানীবাজার আমার লাস্টে বয়ান ছিল। তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতে, আমার মনে হয়েছে যে আমার প্রেশার বাইরে গেছে। তো আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি, ফার্মেসিতে। অনেক ছেলে ওখানে, 30-40 জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়ে ধরছে 1 মিনিটে। তো পরে আমি প্রেশার মাপছি, একটা ট্যাবলেট দিছে বেচারা, খাইছি, একটু বাড়তি বলছে প্রেশার। তো ঠিক আছে। এরপরে আমার সাথে একজন ভাই ছিল, তো উনি আমার বলতেছে, হুজুর এই যে ছেলেগুলো একত্র হয়েছে, ওরারে আমরা সময় নেই, 1 মিনিটে কুদ্দুর কম না কিছু। আমি ঠিক আছে 1 মিনিটেই বলি। তো বললাম, ভাইয়া আপনারা এনে কিল্লেগা আগের থেকেই নিশ্চয় আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন, কেন ছিলেন? হুজুর নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিংয়ে আছি। তখন আমি বললাম, ভাই আমার একটাই কথা, যার নির্বাচনই করেন আপনারা, সেটা আমার জানার বিষয় না। বাকি এটা মনে রাখেন, আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই 5 বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন। উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে, তো খুশি হবে এই একজন, নারাজ হবে 100 জন। আমিও তো কাজ করছি নেতার লাগে, আমি তো পাইলাম না। কাজেই 5 বছর না 50 বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে, নারাজ হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? কিন্তু একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন, তিনি আল্লাহ। তো বললাম চলেন তাকে সেজদা দেন, তাকে। ইনি সবাইকে খুশি করতে পারবে না, উনি সবাইকে খুশি করতে পারবে। তো বললাম আমি শেষ ওয়াজ, 1 মিনিটে ওয়াজ খালাস, এবার গাড়িতে চালাইছি, অল্প কথায় ওয়াজ। এই জন্য বললাম, আল্লাহ বলেন, বান্দা আমাকে ছেড়ে দিলে কেন ছেড়ে দিলে? আমাদের হজরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, কোনো মা যদি সন্তানকে 6 মাস, যেই সন্তান মায়ের খবর নেয় না, ওই মা 6 মাস পরে ছেলেটা যখন কাছে আসে, যত বড় পাষাণ ছেলে হোক, মা যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে পারলি, আমার খবর না নিয়ে থাকলি, আমার এইভাবে ভুলে গেলি কেমনে রে বাপ, এটা যদি বলে মা কাঁদা দেয়, যত বড় পাথর দিল সন্তান, তার কি মাথা নুইবে না? তো রব্বুল আলামিনও যেন ডাক দিয়ে বলছে, আনিস আজ 1টা বছর হলো কোনো দিন আমারে ফজরের নামাজের সেজদা দিলা না, কেমনে রে পারল? কোনো দিন 1টা বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা, কেমনে রে হলো? আচ্ছা কি বলবেন তখন? আল্লাহ এটাই তো জানতে চাইছে। মা গাররা, মা আমার ভাইটা আছে, আমার ভাইটা কো, আমার ভাই আসছে একজন, মাওলানা আরিফ, আমার সাথে এই কয়দিন আগে আমার মাদ্রাসাত গিয়া ইসলাহি মাহফিলের দিন রাত্রে 11:30 বাজে, তার সাথে আরও সাথী ছিল। তো হে আইসা পড়ছে, আমার আম্মা মাদ্রাসার পাশে, আমার বাসাত
মায় অপেক্ষা করছে রাতের 11:30 12 পর্যন্ত যে হেঁটে যাওয়ার সময় মার লগে দেখা করবে। তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক নিয়ে আইছে মাহফিলে, আমাদের মাহফিলে, তো চলে গেছে। এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি ফজরের নামাজে, একের প্রথম কথা মা আমার বলছে, ফুট হাতে কেমনে রে আমার দেহানা ঘুরে গেল। আমার আম্মা বলছে একদিন ভাই, একদিন মাত্র এক বেলা মায় দেখা করে নাই সন্তান, মায় প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনে রে পারল, হাতে আমার লগে দেখা করলো না। পরে হইতে পরে ফোন টোন দিয়া বহুত, মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে, যাই হোক কিন্তু মা তো বলে ফেলছে কথা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমনে রে পারলি বান্দা, আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাইল না। এই জন্য যুবক ভাই বলো না, এই রাত গভীরে, রাত হয়ে গেছে, দেরি করতে চাচ্ছি না আসলে, মেহেরবানি করে বন্ধু নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই যে ইনশাআল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। না না হিম্মত করে কও, বুঝ করে কও, তালে আতুড়াইও না, হিম্মত করে উঠাও, হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক নওজোয়ান, তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা, তুমি পারবা। তুমি জাগলে ইসলাম জাগবে ইনশাআল্লাহ। মুসলমানের নওজোয়ান জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আজকে একটা ছোট্ট মোবাইল, একটা সামান্য মোবাইল আমার লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল। এটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে? আরে বলেন কি মিয়া, মরে গেলে তো গেলামই, আরেকবার নড়ে চড়েই মরে যাই। আমি এখনো আমার ছোট ভাইয়ের এই গাড়ি এই তারে আস্তে আস্তে ওখানে আমি বললাম, হুন বেড়া আমি এটা বুঝিয়া লইছি, মরে যাবো, আমিও জানি তুইও জানোস, দৌড়াদৌড়ি করে দফাদফি করে মরে যাই, খালাস হুলস্থুল করে মরে যাই বেড়া। আল্লাহর কথা বলতে বলতে চলে যাই, খালা ফেরেস্তাইডি পরে মিলাই লইল কি হয়েছে না হয়েছে, এখন বলতে থাকি কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी आरश पर, कभी दर बदर मुझे कोई घर नहीं। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা, মুঝে কোই ঘর নেই। দাঈর কোনো ঘর হয় না, আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিকে ঘর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাকি কথা অল্প কথায় শেষ করছি। তাহলে এটা বললাম, ইবাদত বিহীন মানুষের পরিচয় হয় না, ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব নামাজ পড়া চাই, আল্লাহকে ডাকা চাই, হালাল হারাম বাইসা চলা এটা দরকার। বাপ আপনাদেরকেও বলি, যারা বাবা, যারা অভিভাবক, আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাখেন। আপনাদের ভাতিজা হইতে পারি, আপনাদের ছেলে, তো আমার এই কথাটা মনে রাখেন। আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না, তুমি একটু সহযোগিতা করলে তোমগরে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না, তুমি হোতার থাকো, আমি ভাত তরকারি পৌঁছামু, তুমি টেনশন করো না, রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝায়, কি বুঝায়? ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা এই শব্দের কারণে
অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা ফরজ করা হলো, এই জন্য আল্লাহ বলেন রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। কিত্তা হুদা বাতের লাগে এরম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরম কাবজাব করো। আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমানকেও খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এই জন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে আসমানে রিজিক, আসমানে কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত মেয়ে, এটা মিয়া এটা বাংলায় যেন নাজিল হয়েছে কথা। এটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে? আপনি কোন অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 কোথায়? আবার বলেন, আবার বলেন। তো আসমানে রিজিক, আরশে রিজিক, রাজ্জাকের কাছে রিজিক। আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে বাবারা ভুলে যাচ্ছেন কেন? এক মুমিনের স্বপ্ন, বেঈমানের রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে। কোনো বেঈমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে, এটা যদি কোনো মুসলমানের স্বপ্ন হইতে পারে না, এটা সফলতার চিহ্ন হইতে পারে না। আচ্ছা, লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে, ইউরোপ থাকতে পারবে, আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে, ইউরোপের সিটিজেন পাবে, ইউরোপের গ্রিন কার্ড পাবে, খালাস আমার দুনিয়া সফল না। সফল না, সফল না। আস্তাগফিরুল্লাহ। চুক্তিভিত্তিক 2 বছরের কন্ট্রাক্টে বেডি বিয়া করে কার্ডের জন্য। আমরা বুঝি না, আমরা চিড়া খাই, বন দিয়া চা দিয়ে ভিজে খাই, আমরা ভাত খাই না, আমরা জানি না। কি আশ্চর্য! টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তিভিত্তিক বিয়ে করে কার্ড পাওয়া পর্যন্ত, এরপরে ভাষা প্লাত্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ আজকের এই ইসলাহি মজলিসে আমাদের মূল স্লোগান, আমরা আল্লাহর বন্দেগী করব। বলেন ইনশাআল্লাহ। এটাই সফলতা। ছেলে বিদেশ, মাইয়া বিয়া দিছেন, বাইক বিল্ডিং করছেন, এগুলা সফলতা, এগুলা মুসলমানের পরিচয় না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ঠিকমতো যাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা ঠিক রাখে, নামাজ যথাসময়ে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলে এই মানুষগুলোই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। অতএব এরা সফল। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল এই মুমিন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ বলে ইমানদার, নামাজি, দিনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, অসৎ চরিত্র থেকে বাঁচো। এক নারী তোমার দরকার, তো তুমি বিবাহ করবা, নারীর সংস্পর্শ দরকার, তো রব সেটা জানে। তোমার ভিতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে
তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কিত্তা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো। কেন এরম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত এসে পড়ছে। তো তোমার বেলায় থামে যাবো কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থামে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্ররে বলছিলাম, হে ছাত্র থাকতেই মসজিদের ইমামতি লিছি। আমি বলছি তুই এটা ছাড়ো। হুজুর এক ভালো মসজিদ পাইছিলাম এটা। আমি কই তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না, এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গ্যাজেট ফাঁস হয়ে গেছে। কোনা নেই ডাকাত কোথাকার তো তুই বুঝি, তুই ফারেক হইবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না। বলেন না কথাটা? তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে শাদী থাকতো না। কি কথা কন না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো এটা লইয়া, এরকম এটা কিতা? সারাদিন বেড়িসা, সারাদিন নর্তকী দেখে। পাগল এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য? তো কি হলো এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বাকি 2 অর্থ আল্লাহ তাআলা বলেন কুরবানি, এটা আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি। এজন্য সর্বযুগেই কোরবানি প্রচলিত ছিল। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানির ধারা চালু করেছেন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আর কি? হজ। আরেকটা কি? হজ। হজ সর্বযুগেই আল্লাহর ঘর কাবা। তাফসীরের মধ্যে আছে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, সাথে আল্লাহর ঘরও পাঠাইছেন, এটাও বর্ণনা। অথবা ফেরেশতাদের মাধ্যমে এই ঘর বানাইছেন, অথবা আদম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘর বানাইছেন। তাইলে প্রথম আদম, উনার থেকেই আল্লাহর ঘর কাবা ছিল। কাজে আল্লাহর কাবার ঘরের তাওয়াফ, ঘরের বন্দিগি সর্বযুগেই ছিল। এই জন্য সর্বকালেই হজ্জের বিধান ছিল, এখনো সেই হজ্জের মৌসুম। এইবার আল্লাহ তাআলা বলেন, প্রথম যেই তর্জমা বলছি যে সর্বজাতির জন্য কোরবানির বিধান ছিল, তো এইটাই প্রথম অর্থ ধরে পরের অর্থটা বুঝাইলে একটু সুবিধা হয়। আল্লাহ তাআলা বলেন, যদি প্রশ্ন করো বান্দা সর্বযুগেই কোরবানির বিধান কেন দিলেন, তো আল্লাহ বলেন 1 নম্বর কারণ হলো লিয়াযকুরুসমাল্লাহ, তুমি যেন আমি আল্লাহ তাআলার জিকির স্মরণ করতে পারো। আমার স্মরণ জিন্দা করার জন্য কোরবানির বিধান দিয়েছি। আমার স্মরণ জিন্দা করার জন্য হজ্জের বিধান দিয়েছি। আমার স্মরণ জিন্দা করার জন্য বিভিন্ন প্রকারের ইবাদত তোমাকে করতে দিয়েছি। তাহলে সমস্ত ইবাদতের মাকসাদ জিক্রুল্লাহ, কোরবানির মাকসাদ জিক্রুল্লাহ, হজ্জের মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? কোরবানিতে আল্লাহর স্মরণ তাজা হয়, হজ্জে আল্লাহর স্মরণ তাজা হয়, প্রতিটা নামাজ রোজা ইবাদতে আল্লাহর স্মরণ জিন্দা। লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তাজা। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলেন আমি যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে হালালগুলো রিজিক হিসাবে দিলাম, কোরবানির জন্য দিলাম, এই কারণে আমার স্মরণ করে বা এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। অর্থাৎ এইটা তোমার জন্য আমি দিলাম, তোমার বক্ষণের উপভোগের জন্য, এই জন্য আমার স্মরণ করে আমার শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো এই জন্য বান্দা যখন কোরবানি করে, কথাটা খেয়াল করেন 1 মিনিটে, কোনো মানুষ যখন কোরবানি করে তো আল্লাহর জন্যই করে, ঠিক না? কথা বলেন না? তো কোরবানি করার পরে আল্লাহ যেন বলে, কোরআন শরীফে আছে এখানে, ফাকুলু মিনহা, আমার জন্য তো কোরবানি করছো ঠিক আছে, কিন্তু এখন তুমি খাও। ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, অভাবী গরিবকেও খাওয়াও। তো আমি যেন বললাম, আল্লাহ আপনি জানেন না, আগে কথাটা কত শুনেন, আমি 4টা বাজার 5টা বাজার ঘুরা কি পরিমাণ গাম বাইয়া বাইয়া পড়ছে, আমি বহুত চাই এই গরুটা চয়েস করছি আপনার লেগে, আপনার জন্য
জবাইও করছি, কি একটা কষ্ট কইরা গরুটা আনছি, জবাই করলাম, রেডি করলাম, আপনি বুঝি একটা টুকরো নিতেন না? কোন কি আপনি নেন, একটা টুকরা নেন। আহ, রব্বুল আলামিন বলে, বান্দা গোশতটা পুরা তুমি নিয়ে নাও, দিলটা আমারে দিয়ে দাও, ওটা আমারে দাও, ওটি তুমি নাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু দিল চাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি চাই বান্দা দিল। ওই দিলে আমার মহব্বত ছিল কিনা, ওই দিলে আমার বন্দিগি আছে কিনা, ওই দিলে আমার ভয় আছে কিনা, আমি শুধু দিল চাই। এজন্য কোরবানির দিন সব মানুষ তাকায় গরুর দিকে, সবাই চিল্লায় গরুটাকে নিয়ে, বান দাও, ঠ্যাঙ্গে ধরো, মাথার ধরো, আরো জোরে চাপ দাও, ওর বেড়া তুমিও ধরো। সবাই একটা হই হুল্লোড় করে না? সবাই আরে তুই ধরস না, করে কেসত রে, ধর রে, মার রে, আরে একটা হই হুল্লোড়। সবার নজর কার দিকে? রব্বুল আলামিন বলে, আমার নজর বান্দার দিলের দিকে। ওই দিলে কি ছিল আমি দেখতে চাই। ওই যদি দিল আমি বুঝে পাই, তাইলে আল্লাহ বলেন প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগে আগেই আমি আল্লাহর কাছে সেই কোরবানি গ্রহণ করে ফেলি। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। আচ্ছা, গরুটাকে যখন শোয়ায়, জবাই করে, তখন জবাই করলে মাটিটার মধ্যে রক্ত পড়তে কয় মিনিট? 2-4 সেকেন্ড, ঠিক না? তো 2 সেকেন্ডে এই গরুর রক্ত 2 সেকেন্ডে মাটিতে পড়বার আগে আগেই আর আজিমে পৌঁছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করার তৌফিক দান করেন।